বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি আমার এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আজকে যারা নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। এই যে দেখো বন্ধুরা, রোদ উঠে গেছে, তারপরে ঘুম থেকে উঠছি। আর গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে প্রচুর পরিমাণে বাতাস হইতেছিল। যে টিনের চালের উপর যে গাছগুলো আছে এগুলো এত পরিমাণ সাউন্ড করতেছিল টিনের চালের উপরে, মানে প্রচুর বাতাস হয়েছিল। আর দেখো বৃষ্টি হয়ে পুরা এটা কাদা কাদা হয়ে গেছে। বুঝতেছি না যে স্কুলে কিভাবে যাব যদি পুরো রাস্তা এরকম কাদা কাদা হয়ে থাকে। তবে স্কুলে যাওয়ার সময় হয়তো শুকিয়ে যেতে পারে, যেহেতু রোদ উঠে গেছে। তো বন্ধুরা, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে আসলাম। হাঁটাহাঁটি করে এসে এখন এই যে ঘরের জানালাটা খুলে দিচ্ছি। এটা কাঠের জানালা, যে মাটির ঘরের সাথে কাঠের জানালা। এখন তো এগুলো সচরাচর দেখা যায় না। তো এখন মূলত পড়তে বসবো। তো পড়তে বসার আগে ভাবতেছি ঘরটাকে একটু গুছিয়ে নিই। যে বিছানাটা ওঠানো হয় নাই, তারপর টেবিল কালকে রাতে যেখানে বসে পড়ছিলাম এগুলো এভাবেই আছে। তো ভাবতেছি এগুলো একটু গুছিয়ে তারপরে পড়তে বসবো। আর বন্ধুরা, আমি যেখানেই থাকি না কেন আমি আমার নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি। আমার নিজের কাজগুলো অন্যের জন্য ফেলে রাখি না। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা হয়তো এই বিষয়টা জানো। তো এই জন্যই আমি আমার টেবিল বা বিছানা বলো, আমি যে ঘরে থাকি সেই ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি ঘরটা একটু গুছিয়ে পড়তে বসে গেছি। আর ইদানিং আমার পড়া হচ্ছে না। আসলে এমন একটা প্ল্যাটফর্মে ঢুকে গেছি যে এখানে সবকিছু বাদ দিয়ে করতে হচ্ছে সবকিছু। তো তার সাথে সাথে আমি চেষ্টা করতেছি আমার পড়াটাকে কন্টিনিউ করতে, কারণ এটাই আসল। বন্ধুরা, আমি পড়াশোনা করে এখানে নাস্তা খেতে বসে গেছি, যেহেতু স্কুল আছে। আর স্কুলটা যেহেতু আমার পুরোটাই হাঁটার পথ, সেজন্য একটু আগে বের হইতে হয়। সেজন্য আমি তাড়াতাড়ি পড়া থেকে উঠে গেছি। আর এই যে দেখো, এখানে আমি আমার দুপুরের খাবারটা বক্সে ভরে এখন খাবারের যে ব্যাগ, ওই ব্যাগে ভরে নিব। আর খাবারটা নানুই বক্সে ভরে দিচ্ছে, আর আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ মুখটা খুলে রাখছিলাম। আর এই খাবারটা একটা পলিথিনে মুড়ায় নিব, কারণ যেহেতু আজকে ঝোলের তরকারি, আর ঝোলটা যদি এই ব্যাগের মধ্যে পড়ে, আর ব্যাগটা যেহেতু অফ হোয়াইট কালারের, তো খারাপ দেখা যাবে। কারণ এই ব্যাগটা দিয়ে আমি খাবার আনা নেওয়া করি স্কুলে। আর বন্ধুরা, কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে কালকে রাত থেকে কারেন্ট নেই, আর আমার ফোনে চার্জও নেই। তো আমি চার্জারটাও সাথে করে নিয়ে নিচ্ছি, যে স্কুলে থাকাকালীন অবস্থায় যদি কারেন্ট আসে আমি যাতে আমার ফোনটা চার্জ দিতে পারি। আর সাথে করে ছাতা নিছি, রোদের জন্য মূলত নিছি। আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে যখন তখন, তো বৃষ্টি রোদ মিলে ছাতাটা নিয়ে নিলাম। তো এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিলাম। এখন যে বের হব। তো দেখো বন্ধুরা, আমার বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা, দুই পাশে ধানক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা তোমরা অনেক পছন্দ করো, আমার ভিডিওতে কমেন্ট করো, আমার লাইভে বলো। তো আমার বাড়ি থেকে বের হওয়ার প্রায় 4টা রাস্তা আছে। 4টা রাস্তা, 3টা রাস্তায় এরকম মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে ধানক্ষেত। তো এই তো বন্ধুরা, এই যে আমি বের হয়ে গেলাম। তো বন্ধুরা, তোমাদের যেতে যেতে একটা জিনিস দেখাই। এটা মূলত আমাদের পুকুর পাড়। আর পুকুর পাড়ের এই পাশে একটা ভেরি আছে। ভেরি মানে যে ফিশারি, যেখানে মাছ চাষ করে। আর এটাতে এই যে দেখো, এর তো কচুরিপানা হয়েছে। মূলত ইদানিং প্রচুর রোদ থাকে, তো রোদ থেকে মাছগুলোকে বাঁচানোর জন্য এই কচুরিপানাগুলো পরিষ্কার করে না, সম্ভবত এই জন্য। আমি এত কিছু জানি না মাছ চাষ সম্পর্কে। তো দেখো, এখানে এত পরিমাণ কচুরিপানা হয়েছে। তো আজকে সকালে যে দিক দিয়ে যাওয়ার সময় দেখি, আল্লাহ কি সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে, সবুজের মাঝে পার্পেল কালার, পার্পেল আর হোয়াইট মিক্স করা ফুল। আমার এত পরিমাণ কচুরিপানা ফুল আমার এত পরিমাণ ভালো লাগে। তো আমি ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ারও করি, আর আমি একটা ফুল নিয়েও আসি ছিঁড়ে। কারণ আমার যে শাপলা ফুল, কচুরিপানা ফুল, এই ফুলগুলো কেন জানি খুব ভালো লাগে। তো বর্ষাকালে যখন এই যে এটা ভেরিটা পানিতে ভরে যায়, তখন এই ভেরিটা পুরো শাপলা ফুল দিয়ে ভরে থাকে। তো
তো এই দেখো বন্ধুরা, আমি হচ্ছে এখানে একটা ফুল ছিঁড়ে নিলাম, একটাই ছিঁড়ছি। আসলে আমার ফুল ছিঁড়াটা হচ্ছে পছন্দ না, ফুল হচ্ছে আমার গাছেই সুন্দর লাগে। তো যেহেতু কচুরি পানা হচ্ছে এত পরিমাণ ফুটে আছে, তো আর আমার খুব পছন্দের, তো লোভ সামলাইতে পারলাম না, সেজন্য একটাই ছিঁড়ছি। তো বন্ধুরা দেখো, স্কুলে আসার পরে দেখলাম আকাশ হচ্ছে অনেক কালো হয়ে গেছে, সম্ভবত হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর ইদানিং এই রোদ এই বৃষ্টি এই অবস্থায় চলতেছে। তো এখানে যে দেখো, আমার স্টুডেন্ট হচ্ছে আমাকে ফুল দিছে, বললাম না যে প্রতিদিনই হচ্ছে ওদের ছোট ছোট ভালোবাসাগুলো আমি পাই। এই যে দেখো, আমি ফুল পছন্দ করে দেখে ওরা ফুল নিয়ে আসছে, কিন্তু ওদের এত পরিমাণ নিষেধ করি যে তোমরা ফুল ছিঁড়ো না, তারপরেও শুনে না। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার মনটা তেমন ভালো ছিল না। তো সকালের দিকে যে ভিডিওগুলো করছি সেইটুকুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। নতুন একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।